আমরা এর আগে কতবার কত ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেছি বলতো, তাও আমাদের কেউ কোনোদিনও টলাতে পেরেছে? আজও পারবে না। আমাদের সবচেয়ে বড় জোর তো আমরা সবাই একসাথে লড়তে জানি। রূপ শুভ তাদের বড়দা ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইতে পাশে এসে দাঁড়ায়। একসাথে গলা মিলিয়ে তারা বলে, আয়, কার কত ক্ষমতা আছে আমাদেরকে ভেঙে দেখা। রূপ শুভকে আমাদের থেকে কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না, হাজার চেষ্টা করলেও পারবে না। আমি জানি মা কালকে যাই সিদ্ধান্ত নিক না কেন, তাতে আমাদের সংসারের কোনো হেরফের হবে না, কখনো কিচ্ছু হবে না। কারণ রূপ শুভ আর যাই হোক, এই বাড়ির কথাটা সবার আগে ভাবে। আমার ভাইদের নিয়ে আমি ভাবছি না ভাগ্যশ্রী, কিন্তু ওদের বউরা রুষা রিয়া এখন এই বাড়িটাকে ওদের নিজেরই ভাবে। ওদের মধ্যে এইটুকু ফিলিংস আছে, আর আমরা আমাদের ভালোবাসা দিয়ে ওদেরকে এত কাছে টেনে নেব না। দেখো, আমাদের ভালোবাসা ওদেরকে বুঝিয়ে দেবে আমরা সবাই একে অন্যের জন্য, কেউ আলাদা নয়। পারলাম না গো, আমি আমার এই সংসারটাকে আমি আর আটকে রাখতে পারলাম না। এবার আমার এই এত সুন্দর সাজানো গোছানো সংসারটা ভাঙবেই ভাঙবে। এমনিতে আমার এই আঁচলে গিট বেঁধে রাখা সংসারটাকে ভাঙার জন্যে চারিদিকে একেবারে লোক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার এই ভরা সংসার, আমার 3 ছেলে 3 বউকে নিয়ে এই সংসারটা বেঁধে রাখার কারণটাই তো এই লক্ষ্মী স্টোর্স। এই লক্ষ্মী স্টোর্সই তো তার চাবিকাঠি। এই লক্ষ্মী স্টোর্স আমি কি করে একজনকে দিয়ে দিই বলো তো? আমি জানি আমার বুদ্ধি আর ভাগ্যকে যদি আমি দোকানের দায়িত্ব দিয়ে দিই, তাহলে ওরা শুভ আর রূপকে কোনোদিনই তাদের অধিকার থেকে বঞ্চিত করবে না। কিন্তু সেটা করলে শুভ আর রূপের সাথে অন্যায় করা হবে না। আমি কি করবো আমার কিচ্ছু মাথায় আসছে না। এমনিতেই আমার ছেলেদের শ্বশুর বাড়ির উপর থেকে চাপ আসা শুরু করে দিয়েছে। আমি চোখ বুঝলে যে আরো কি কাণ্ড হবে। দরকার নেই, এই লক্ষ্মী স্টোর্সে যদি আমার সংসার আমার পরিবারের ভাঙার কারণ হয়, তবে এই লক্ষ্মী স্টোর্স না থাকাই ভালো। কি করবো এবার আমাকে বলে দাও তুমি, কোনো একটা রাস্তা তো দেখাও। কিছু তো বলো তুমি, কোনো একটা রাস্তা তো দেখাও আমাকে। বড়দা ভাই, আরে তোরা এখানে এত রাতে কি হয়েছে? তোরা মায়ের কাছে যাচ্ছিলিস? আমরা তোদের দুজনের কাছে এলাম। আমরা তোদের দুজনের কাছে এসেছি ক্ষমা চাইতে বড়দা ভাই। আজকে যা কিছু ঘটেছে তার জন্য সরি। মা যা করেছে তার জন্য সরি বৌদিদা। হ্যাঁ, রিয়েলি ভেরি সরি। ড্যাডিও যেটা করলো, ইটস নট ডান। আরে এতে তোমাদের তো কোনো দোষ নেই, তোমরা কেন ক্ষমা চাইছো? তোদের হয়ে তোদের বাবা মায়েরা কথা বলেছেন, আর হয়তো ওনাদের দিক থেকে ওনারা ঠিকই, কারণ বাবা মায়েরা তো তার সন্তানের সবসময় ভালোটাই চান। আর সব থেকে ভালো যেটা হয়েছে যে যাই ঘটুক না কেন, আমাদের মধ্যে কেউ কোনো বিভেদ তৈরি করতে পারেনি। আমরা এক ছিলাম, একই আছি। তাই না? আচ্ছা, আমরা সবাই মিলে একটা প্রতিজ্ঞা করতে পারি না? চলো আমরা নিজেদের কাছে আজকে প্রতিজ্ঞা করি, যাই ঘটে যাক
আমরা সবাই সবাইকে ভালোবেসে এইভাবেই একসাথে জড়িয়ে ধরে থাকবো। হ্যাঁ বৌদিদি, প্রমিস। প্রমিস বৌদি। একদম, আমিও কথা দিলাম। Me too. সারা জীবন একসাথে, মাই ফুট। আমি এখন বুঝে গেছি আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত। লক্ষ্মী তো আজীবন ধরে বাতিলা মেরেই গেল। তবে এটা ঠিক, কারোর সাথে কোনোদিন অন্যায় করেনি। এখন দেখা যাক 3 ছেলের সাথে কি ন্যায় করে। তবে আমি কি চাই জানিস তো রোহিণী, এই 3 ছেলের সামনে লক্ষ্মীর আসল চেহারাটা বেরোক। রুষা বেটা, মাথা ঠান্ডা রাখো। একটা ভুল চাল দিলে তোমার আমার দুজনের পুরো খেলাটাই নষ্ট হয়ে যাবে। লক্ষ্মী সরকার যাই ডিসিশন নিক না কেন, আজকে সরকার বাড়ির ফাটলটা বিরাট বড় একটা খাদে পরিণত হবে। সেই খাদে গোটা সরকার পরিবার ভেঙে চুরে তলিয়ে যাবে। আজ থেকে লক্ষ্মী স্টোরসের শেষের শুরু। সকাল সকাল বিশ্বনাথ কাকাকে নিয়ে মা কোথায় গেল বলো তো? কি জানি, বুঝতে পারছি না, কিছুই তো জানি না। কি ব্যাপার লক্ষ্মী, সাত সকালে সবাইকে তুমি দোকানের সামনে জড়ো হতে বলেছো, কি তোমার ন্যায় বিচার শোনাবে? তা কি সিদ্ধান্ত নিলে? এমন সিদ্ধান্ত নিয়েছো যে একেবারে থম মেরে গেছো দেখছি। বিশ্বনাথ দা, ওদেরকে বলো লক্ষ্মী স্টোরসের সাইনবোর্ডটা নিচে নামাতে। মা এটা কি বলছে? আমি তো বুঝতে পারছি না। বড়দা ভাই, মা দোকানের সাইনবোর্ড কেন খুলে ফেলতে বলছে রে?